আজকে শুক্রবার আর আজকে আমি চলে এসেছি ঢাকার সবচাইতে জনপ্রিয় হ্যাংআউট করার স্পট দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে শুক্রবার আসবেন, যদি আমার কথা না শুনবেন তাহলে কিন্তু ধরা খাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আজকে আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে বেড়াতে চলে এসেছি মিরপুর থেকে চলে এসেছি উত্তরাতে। তো আমি এখন আছি দিয়াবাড়ির কাছাকাছি, এটা হচ্ছে উত্তরা সেন্টারে। এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা রয়েছে, সেটাই আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো আজকে কিন্তু আমি আর একা ঘুরছি না, আমার পুরো ফ্যামিলি সবাই মিলে ঘুরছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। মেট্রো রেলে চেপে আমরা সবাই চলে যাব দিয়াবাড়িতে। তাই আমরা সবাই মেট্রো রেল স্টেশনে এসে টিকিট কেটে নিলাম। আমরা অনেকজন মানুষ একসঙ্গে রয়েছি, আমরা টিকিট কেটে চলে আসলাম ওপরে। তো আমরা একটু ওয়েট করছি, ওয়েট করার পরেই খুব বেশি সময় ওয়েট করতে হয়নি, তারপরে ট্রেনটা চলে এসেছে। শুনলাম দিয়াবাড়িতে কাশফুলের রাজ্য তৈরি হয়েছে, কাইকিং আর জমজমার সব আয়োজন রয়েছে এখানে। তাই আমরা পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি দিয়াবাড়িতে। আর এইখানে আমাদের একটা পুচকে রয়েছে, সে ট্রাই করছিল কিছু একটা করার। আর পথে যেতে যেতে সুন্দর সব মনোরম দৃশ্য দেখছিলাম, যেটা আমার খুবই ভালো লাগছিল। একটু ভিড় ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, আসলে বুঝতে পারিনি যে শুক্রবারও এত পরিমাণ ভিড় হবে। যাই হোক, মেট্রো রেল ভ্রমণ সবসময় আমাকে অন্যরকম একটা ফিল দেয়। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে যেইখানে যেতে চায় না কেন খুব ঝটপট সেখানে পৌঁছে যাওয়া যায়। আর উপর থেকে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ দেখা যাচ্ছে ওইদিকে, আর কাশফুলও দেখতে পাচ্ছিলাম, যার জন্য অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন সবুজের বুকে মেঘ ভেসে বেড়াচ্ছে। এইরকম সুন্দর দৃশ্য দেখার পর মনে হচ্ছিল যে কখন আমি দিয়াবাড়িতে যাব আর কাশফুলের সঙ্গে একটু ঢং ঢং করে ছবি তুলবো। নদী দেখে ভীষণ ভালো লাগছিল। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম দিয়াবাড়িতে। নামার সঙ্গে সঙ্গেই আমি একটু অবাক হয়ে গেলাম যে মানুষ এত পরিমাণ ভিড় ছিল এখানে, কচুরিপানার থেকে মানুষ অনেক বেশি। যাই হোক, তো পরিবেশটা ভালো ছিল, একটু প্রচন্ড গরমও ছিল। আসলে বুঝতে পারিনি বাসায় থেকে যে এত পরিমাণ গরম লাগবে আর এত পরিমাণ ভিড় থাকবে। তো আমার সঙ্গে আমার দুইটা ভাইয়ের বউ ছিল, তো সবাই মিলে আসলে আমরা গিয়েছি। তো স্টেশন থেকে নামার পর একটা রিক্সা নিয়ে আমরা চলে আসলাম এইখানে নেমে আসলে এইভাবে জায়গার নামও বলতে হয় না, জাস্ট রিক্সাওয়ালা মামাদের বললেই হয় যে মামা আমরা নদীর পাড়ে যাব বা কাইকিং করতে যাব। তো ওরাই এখানে নিয়ে আসে। তো আমাদের রিক্সা ভাড়া নিয়েছিল 60 টাকা, যেহেতু আমরা অনেকগুলো মানুষ একটা রিক্সায় উঠেছিলাম। এমনিতে 40 টাকা বা 50 টাকা হলেই রিক্সা পাওয়া যায়। তো আসার পরে অনেকগুলো কাশফুল দেখলাম, দেখে তো ভীষণ ভালো লাগছিল যে একদম সবুজের মধ্যে আর কি সাদা, খুব ভালো লাগছিল। কিন্তু ঝামেলার বিষয় এখানে এত বেশি মানুষ ছিল যে ছবি তোলার জন্য কাশফুলের সামনে আমরা ছবি এর জন্য আমাদেরকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এটা খুব বিরক্ত লেগেছিল আমার। আর আমরা সবচেয়ে বড় ভুল যেটা করেছি সেটা যে শুক্রবার ঘুরতে যাওয়ার প্ল্যান করে। এটা একদমই আমাদের উচিত হয়নি শুক্রবার প্ল্যান করা। আমাদের সাথে অনেকগুলো পিচি বাচ্চা ছিল, কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছে। কারণ এত বেশি ভিড় ছিল যে কোথাও দাঁড়িয়ে বা বসে শান্তি পাচ্ছিলাম না, আর অনেক বেশি গরম ছিল সেদিন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যদি দিয়াবাড়িতে ঘুরতে যেতে চান, উত্তরার স্টেশন থেকে নেমে যদি কোথাও বসতে চান বা ঘুরতে যেতে চান, অবশ্যই চেষ্টা করবেন যে শুক্রবারটা বাদ দিয়ে তারপর করার জন্য। আর এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং ঢং করে ছবি তোলা ট্রাই করছিলাম, বেশ কিছু ছবিও তুললাম। আর এখানে নামার পর আমার যেটা মনে হয়েছিল যে এখানে ছোটখাটো কোনো শারদীয় উৎসব চলছে। এত মানুষ সাজগোজ করে এসেছে আর এত বেশি কাশফুল ছিল। তো এইটা মনে হচ্ছিল যে এখানে একটা মেলা চলছে, যার কারণে এত বেশি মানুষ। তো আপনারা যারা ভিড় পছন্দ করেন বা ভিড়ের স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো তারা কিন্তু যেতেই পারেন। কিন্তু আমার আসলে সবসময় এত বেশি ভিড় পছন্দ না, তো দ্যাটস ওয়াই আমার কাছে আমি একটু আনকমফোর্টেবল ছিলাম। আমরা সবাই নদীর পাড়ে বসে একটু অপেক্ষা করছিলাম, যদি একটু ভিড় কমে তো আমরা বেরিয়ে পড়বো কাইকিং করার জন্য। আমাদের সঙ্গে অনেকগুলো পিচ্চি বাচ্চা ছিল, ওরা বেশ মজা পেয়েছে। এত সবুজ, এত খোলা জায়গা পেয়ে জাস্ট যে যার মতো খেলা শুরু করে দিয়েছে। আর এইখানে ওরাও খুব শান্তিতেই বসেছিল। আর প্রচন্ড গরম ছিল, তাই এই গরমে শান্তি দিয়েছে এই আখের রসটা।
এইখানে নাগরদোলা ছিল, বেশ কয়েকটা রাইড ছিল, বেশ কিছু খাবারের দোকানও ছিল। খাবার বলতে ওই চটপটি, ফুচকা বা এই আখের রস, আরো বেশ কয়েকটা বার্গার টার্গারের দোকান দেখলাম। তো গেলে আসলে টুকটাক সন্ধ্যায় একটু নাস্তা করা যাবে আর কি। তো আমরা বেশ অনেকক্ষণ এখানে ওয়েট করেছিলাম। তারপর হচ্ছে গেলাম কাইকিং করার জন্য। যত ভিড় আর গরমই হোক, কাইকিং এর মজা কিন্তু একেবারেই আলাদা। নৌকায় বসে বাতাস খাওয়া যায়, আর মানে এটা ফিলটাই আসলে অন্যরকম। যার জন্য আমরা হচ্ছে কাইকিং এর ওখানে গেলাম জাস্ট টিকিট কাটার জন্য। বাট এত বেশি লম্বা সিরিয়াল ছিল, এত বেশি ভিড় ছিল, তো এখন মানে এটা দেখে আর আমার ইচ্ছে করেনি যে আমি এই কাইকিং করব। তো এই লম্বা সিরিয়াল দেখে আমরা জাস্ট ব্যাক করলাম, এসে হচ্ছে আবার চুপচাপ এখানে বসেছিলাম। আপনারা চাইলে কাইকিং করতে পারেন, আধ ঘন্টার জন্য 100 টাকা পে করতে হবে। আর এখানে এসে দেখলাম যে একটা গান হচ্ছিল। নাগরদোলায় চড়তে আমার সবসময় ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। শেষমেশ আমরা আসলে আর কোনো কিছুতেই কিছু করতে পারিনি। শেষে আমরা জাস্ট এই মাঠের পাড়ে বসেছিলাম, নদীর পাড়ে বসেছিলাম। তো এই গরমের মধ্যে আমার একটা সময় মনে হলো আমি যদি একটু নদীতে ঝাঁপ দিতে পারতাম তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো। একটু হাঁটতেই চোখে পড়লো যে একজন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি সে কি বলে। মামা কত করে মামা? আমি উঠবো 100। কতক্ষণ ঘুরাবেন? 1 চক্কর। একটু হাঁটতেই হচ্ছে একটা আইসক্রিমের দোকান চোখে পড়লো। এটা খুব নামি দামি ব্র্যান্ডের দোকান না, বাট এই আইসক্রিমটা আমি ছোটবেলায় খেয়েছি। স্কুলের পাশেই হচ্ছে যে আইসক্রিম বিক্রি করছে। তো কে কে আমার মতো এই আইসক্রিম ছোটবেলায় খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। শেষমেশ আরো কোনো কিছু না করতে পেরে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। সত্যি কথা বলতে আজকে প্ল্যান ছিল যে শান্তিতে কাশফুল দেখবো বা সুন্দর করে ছবি তুলবো, কিন্তু এই রোদ আর গরমের প্ল্যানটাই আসলে ভেস্তে চলে গেছে। আর তারপর দিয়ে একটা ছবি তুলেছি, বাট সেটার জন্য আমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর ছবি তুলতে হয়েছে। এটাই ছিল আজকের দিয়াবাড়ি ভ্রমণের ছোট্ট অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।